মরুভূমির তপ্ত বালু আর দিগন্ত জোড়া শূন্যতা একসময় এটাই ছিল মধ্যপ্রাচ্যের পরিচয়। কিন্তু ২০ শতকের মাঝামাঝি সময়ে মাটির নিচ থেকে বেরিয়ে আসায় কালচে তরল বদলে দিল এই অঞ্চলের ইতিহাস, যাকে আমরা জানি ব্ল্যাক গোল্ড বা কালো সোনা নামে। তেলের এই প্রাচুর্য মধ্যপ্রাচ্যের দেশগুলোকে বিশ্বের অন্যতম প্রভাবশালী ও সম্পদশালী অঞ্চলে পরিণত করেছে। ভেনেজুয়েলা বিশ্বের অন্যতম প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ একটি দেশ। পরিসংখ্যান অনুযায়ী দেশটির প্রমাণিত তেলের মজুদের পরিমাণ প্রায় ৩০৩ বিলিয়ন ব্যারেল, যা সৌদি আরবের চেয়েও বেশি। বেশ কিছুদিন আগে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্স রাতের অন্ধকারে বন্দী করে নিয়ে যায়। বর্তমানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিউ ইয়র্কের কারাগারে বন্দী আছেন। বিশ্লেষকদের মতে আমেরিকার এমন নীতিবিরোধী কাজের অন্যতম কারণ খনিজ তেল। কিন্তু প্রকৃতির এই অসীম দান কি চিরস্থায়ী? যদি কোনো একদিন মধ্যপ্রাচ্যের এই তেলের খনিগুলো পুরোপুরি শূন্য হয়ে যায়, তবে পৃথিবীর মানচিত্রে এই দেশগুলোর অবস্থান কোথায় গিয়ে দাঁড়াবে? বিশ্ব অর্থনীতি আর রাজনীতিতেই বা এর প্রভাব কেমন হবে? আজকের ভিডিওতে দেখার চেষ্টা করব তেলবিহীন মধ্যপ্রাচ্য ও তার পরবর্তী বিশ্ব ব্যবস্থাকে। আপনি আমাদের চ্যানেলের নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। বর্তমানে পৃথিবীর মোট প্রমাণিত তেল মজুতের প্রায় অর্ধেকই রয়েছে মধ্যপ্রাচ্যে। বিশ্বের প্রায় ৮০% তেলের রিজার্ভ এই অঞ্চলের দেশগুলোর নিয়ন্ত্রণে। সৌদি আরব একাই বিশ্বের ১৫% তেলের মালিক। তেলের ওপর ভিত্তি করে গড়ে ওঠা এই অঢেল সম্পদ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এনে দিয়েছে অভাবনীয় সমৃদ্ধি। বিশাল বিশাল অট্টালিকা, আধুনিক অবকাঠামো আর বিলাসবহুল জীবনযাত্রা সবই যেন তেলের আশীর্বাদ। কিন্তু প্রশ্ন হলো, এই উৎস কি কখনো শেষ হবে না? ব্রিটিশ পেট্রোলিয়াম বা বিপির এক পরিসংখ্যান অনুযায়ী বর্তমান হারে তেল উত্তোলন চলতে থাকলে সৌদি আরবের তেলের মজুদ হয়তো আর ৫০ থেকে ৬০ বছর স্থায়ী হবে। কুয়েত বা সংযুক্ত আরব আমিরাতের ক্ষেত্রে এই সময়সীমা কিছুটা বেশি হলেও তা কোনোভাবেই অনন্তকাল নয়। তবে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে নতুন নতুন খনি আবিষ্কৃত হওয়ায় এই সময়সীমা কিছুটা বাড়তে পারে। কিন্তু আসল সংকট তেলের নিঃশেষ হওয়া নয়, বরং তেলের চাহিদার পতন। পৃথিবী এখন দ্রুত নবায়নযোগ্য শক্তির দিকে ঝুঁকছে, ফলে খনির তেল শেষ হওয়ার আগেই হয়তো তেলের বাজার শেষ হয়ে যাবে। মধ্যপ্রাচ্যের দেশগুলোর অর্থনীতির মেরুদণ্ড হল তেল। সৌদি আরব, কাতার বা কুয়েতের মতো দেশগুলোর সরকারি আয়ের ৭০ থেকে ৯০% আসে জ্বালানি রপ্তানি থেকে। তেলের টাকা দিয়ে এই রাষ্ট্রগুলো তাদের নাগরিকদের জন্য বিশাল সামাজিক সুরক্ষা নিশ্চিত করে। অনেক দেশের নাগরিকদের কোনো আয়কর দিতে হয় না, বরং সরকার থেকে ভর্তুকি আর সুযোগ সুবিধা দেওয়া হয়। কিন্তু তেল যদি ফুরিয়ে যায়, তবে এই রেন্টিয়ার স্টেট বা ভাড়াটে রাষ্ট্রগুলোর অস্তিত্ব সংকটে পড়বে। সৌদি আরবের কথাই ধরা যাক। মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় অর্থনীতির দেশ এটি। তেলের ওপর নির্ভরশীলতা কমাতে তারা বর্তমানে ভিশন ২০৩০ প্রকল্প হাতে নিয়েছে। তারা পর্যটন, প্রযুক্তি আর বিনোদন খাতে বিনিয়োগ বাড়াচ্ছে। কিন্তু বিপুল জনসংখ্যার এই দেশে তেলের আয় বন্ধ হয়ে গেলে সামাজিক অস্থিরতা তৈরি হওয়ার প্রবল ঝুঁকি রয়েছে। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাত বা দুবাই এই দৌড়ে অনেকটা এগিয়ে। তারা নিজেদের তেলের ওপর নির্ভরতা কমিয়ে নিজেদের একটি বৈশ্বিক বাণিজ্য ও পর্যটন কেন্দ্রে পরিণত করেছে। কিন্তু কুয়েত বা কাতারের মতো দেশ যারা এখনও মূলত তেল আর গ্যাসের ওপর দাঁড়িয়ে, তাদের জন্য এই পরিবর্তন হবে চরম চ্যালেঞ্জিং। ইরানের পরিস্থিতি আরও জটিল। বছরের পর বছর নিষেধাজ্ঞার কবলে থাকা দেশটির অর্থনীতি তেলের অভাবে আরও বড় বিপর্যয়ের মুখে পড়তে পারে। তেলহীন মধ্যপ্রাচ্যের প্রভাব শুধু এই অঞ্চলেই সীমাবদ্ধ থাকবে না, বরং বৈশ্বিক জ্বালানি বাজারে তা এক মহাপ্রলয় সৃষ্টি করবে। বর্তমান বিশ্বের পরিবহন ব্যবস্থা, শিল্প উৎপাদন এবং বিদ্যুৎ ব্যবস্থার একটি বড় অংশ তেলের ওপর নির্ভরশীল। যদি মধ্যপ্রাচ্যে তেল সরবরাহ বন্ধ হয়ে যায়, তবে বিশ্বজুড়ে তেলের দাম আকাশছুম্বী হয়ে যাবে। এর ফলে তৈরি হবে চরম মুদ্রাস্ফীতি। খাদ্যপণ্য থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় সব জিনিসের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাবে। তবে এই সংকটই হয়তো পৃথিবীকে দ্রুত বিকল্প জ্বালানির পথে নিয়ে যাবে। সোলার প্যানেল, উইন্ড এনার্জি আর ইলেকট্রিক গাড়ির বিপ্লব তখন হবে বাঁচার একমাত্র পথ। বিশ্ব রাজনীতিতে মধ্যপ্রাচ্যের যে ভূ রাজনৈতিক গুরুত্ব, তার মূল কারণই হল জ্বালানি নিরাপত্তা। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে চীন ও ভারত সব পরাশক্তি এই অঞ্চলের স্থিতিশীলতার দিকে নজর রাখে তেলের জন্য। তেলের গুরুত্ব কমে গেলে বা শেষ হয়ে গেলে এই অঞ্চলে পরাশক্তিগুলোর কৌশলগত স্বার্থ বদলে যাবে। মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশগুলো হয়তো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিশ্চিত করার দায়ভার থেকে নিজেদের সরিয়ে নেবে। এর ফলে এই অঞ্চলে ক্ষমতার শূন্যতা তৈরি হতে পারে, যা আঞ্চলিক সংঘাত বা গৃহযুদ্ধ উস্কে দেওয়ার আশঙ্কা রাখে। অন্যদিকে চীন হয়তো তাদের জ্বালানি নিরাপত্তার জন্য বিকল্প উৎস হিসাবে মধ্যপ্রাচ্যের বদলে মধ্য এশিয়া বা রাশিয়ার দিকে আরও বেশি ঝুঁকে পড়বে। তবে মুদ্রার উল্টো পিঠও আছে। তেল শেষ হয়ে যাওয়া মানেই যে মধ্যপ্রাচ্যের ধ্বংস, তা কিন্তু নয়।
এই অঞ্চলের ভৌগোলিক অবস্থান আর আবহাওয়া তাদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিতে পারে। ভবিষ্যৎ বিশ্বে যখন তেলের বদলে বিদ্যুৎ আর হাইড্রোজেন চালিকা শক্তি হবে, তখন মধ্যপ্রাচ্য পুনরায় বিশ্বকে জ্বালানি সরবরাহের কেন্দ্রে চলে আসতে পারে। তবে এর জন্য প্রয়োজন দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং সঠিক প্রযুক্তির প্রয়োগ। সাধারণ মানুষের জীবনযাত্রায় এর প্রভাব হবে সুদূর প্রসারী। বর্তমানে মধ্যপ্রাচ্যের নাগরিকরা যে করমুক্ত জীবন আর বিলাসবহুল সরকারি সুবিধা ভোগ করেন, তা হয়তো চিরতরে হারিয়ে যাবে। জনগণের ওপর আয়কর বা ভ্যাট আরোপ করা হবে। কর্মসংস্থানের জন্য তারা আর শুধু সরকারি খাতের ওপর নির্ভর করতে পারবে না। ফলে ব্যক্তিগত উদ্যোক্তা আর দক্ষ জনশক্তি তৈরির এক নতুন প্রতিযোগিতা শুরু হবে। তবে যারা এই পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিতে পারবে না, তাদের জন্য জীবন হবে অত্যন্ত কঠিন। অভিবাসী শ্রমিকদের জন্য মধ্যপ্রাচ্য হয়তো আর আগের মতো সোনার হরিণ থাকবে না। দক্ষিণ এশিয়ার দেশগুলো যারা এই অঞ্চল থেকে বিপুল পরিমাণ রেমিটেন্স পায়, তাদের অর্থনীতিতেও পড়বে বড় ধাক্কা। ভবিষ্যৎ বিশ্বের চিত্রটি হবে বৈচিত্র্যময়। তেলহীন পৃথিবী হবে অনেক বেশি পরিবেশ বান্ধব, কারণ কার্বন নিঃসরণ কমে আসবে। নিয়ম সিটির মতো মেগা প্রজেক্টগুলো সফল হলে মরুভূমির বুকে গড়ে উঠবে কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত আধুনিক সভ্যতা। কিন্তু এই রূপান্তর প্রক্রিয়াটি সহজ হবে না। যারা আগেভাগে নিজেদের তৈরি করতে পারবে তারাই টিকে থাকবে, আর যারা তেলের মোহে অচ্ছন্ন থেকে সময় নষ্ট করবে তারা ইতিহাসের পাতায় হারিয়ে যাবে। পরিশেষে বলা যায়, মধ্যপ্রাচ্যের তেলের অবসান কেবল একটি জ্বালানি উৎসের শেষ নয়, বরং একটি যুগের সমাপ্তি। এটি যেমন এক মহাবিপর্যয়ের সংকেত, তেমনি এক নতুন সম্ভাবনার শুরু। ইতিহাস সাক্ষী দেয়, যারা সংকটের সময় নিজেদের পরিবর্তন করতে পেরেছে তারাই শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে। মধ্যপ্রাচ্যের সামনে এখন সেই অগ্নি পরীক্ষা। আজকের এই সমৃদ্ধি কি তারা তেলের পরেও ধরে রাখতে পারবে, নাকি মরুভূমি আবার তার পুরনো রূপে ফিরে যাবে? সময়ই বলে দেবে এর উত্তর। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো এবং তেলহীন মধ্যপ্রাচ্য নিয়ে আপনাদের ভাবনা কি, তা কমেন্ট করে আমাদের জানান।